শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের 8 নম্বর আর একটা শ্লোক আছে। কর্মযোগ অর্থাৎ 3য় অধ্যায়ের 8 নম্বর আর একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু বলি। একদিন আগেই 4 নম্বর শ্লোকটা বলেছিলাম। 8 নম্বর শ্লোকের অনুবাদ যেটা, সেটা হচ্ছে যে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে, এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয়, এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি। শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতেই হয়। জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির ওপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। কি বুঝতে পারলে কমেন্টে জানাবো।